আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে মানসিক সমস্যা নিয়ে ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। তো আজকে যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই চ্যানেলে বিভিন্ন মানসিক সমস্যা নিয়ে ইনশাআল্লাহ আস্তে আস্তে আলোচনা করা হবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো আমি দীর্ঘদিন এই মানসিক সমস্যার ভিতরে আমি নিজে ফেঁসেছিলাম। তো এখন ইনশাল্লাহ এটাকে বুঝতে পেরেছি এবং এখান থেকে আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি। তো আমি আজকে এই বিষয়ে আপনারা যারা ফেঁসে আছেন তাদের সম্পর্কে কিছু ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো ওসিডি, আমি যদি ওসিডিকে ক্লাসিফাই করি তার ভিতরে সর্বপ্রথম ওসিডিটা হইল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিয়ে ওসিডি। তো একজন ব্যক্তি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সমস্যা নাই, যে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা ভালো। কিন্তু এখন এই ওসিডিতে আক্রান্ত রোগীরা এত পরিমাণ এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে যে হ্যাঁ, কেউ হাত ধুতেছে, হাত ধুতে 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 দেখা যায় 50 বার 100 বার হাত সাবান দিয়ে ধুতে 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 সাবান সপ্তাহে 2-3টা করে সাবান চলে যায়। তাও তার মাথার ভিতর যে চিন্তা যে তার হাত মনে হয় পরিষ্কার হয়নি, তার মাথায় জীবাণু আছে, এই চিন্তা কখনোই যায় না। সে বারবার সেই চিন্তা আসার এবং সে হাত ধুতে থাকে এবং নিজের ভিতরে মনে করে যে তার মনে হয় যে তার জীবাণু এখনো যায় নাই। তো সে যদি কোনো কিছু খাবার খায় তার হাতের মাধ্যমে সেই জীবাণু তার পেটে যাবে এবং সে অসুস্থ হয়ে যাবে। তো এই একটা ভয় থেকে সে বারবার সে হাত ধোয়। এবং কেউ কেউ আছেন যে কোনো কিছু ধারালো কিছু দেখলে মনে হয় যে এটা দিয়ে কাউকে যদি আঘাত করে ফেলি, এই একটা ভয় তাদের ভিতরে কাজ করে যে আমি মনে হয় এটা দিয়ে কাউকে আঘাত করে ফেলবো, অথবা কাউকে কোনো বাজে কথা বলে ফেলবো। হ্যাঁ, এই কারণে সে নিজের ভিতরে ভয় পেতে থাকে যে এটা কোনো একটা সূক্ষ্ম শার্প ধারালো কোনো কিছু দেখলে মনে হয় যে এটা দ্বারা কারো চোখে গুঁতা মেরে দিই, কিন্তু সে মারবে না, তারপরে এই চিন্তা তার মাথায় আসে যে আমি যদি তার ক্ষতি করে ফেলি। এই যে এটাও এক ধরনের ওসিডি, অন্যকে ক্ষতি করার বিভিন্ন, এর একটা ওসিডি মানসিক সমস্যা। তো এছাড়াও আরও ওসিডি আছে, সেটা হলো ইসলাম রিলিজিয়াস ওসিডি, ধর্ম নিয়ে বিভিন্ন সন্দেহ, ইসলাম সম্পর্কে সন্দেহ, আল্লাহ রাসুল সম্পর্কে বিভিন্ন রকমের সন্দেহ, অনেক রকমের চিন্তা বারবার আসতেই থাকে। সেই চিন্তাকে থামানোর জন্য মেন্টাল কম্পালশন করে, বারবার তৌবা করতে থাকে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। তো এটা আগে বুঝতে হবে যে এই চিন্তাটা সে নিজে ইচ্ছাকৃতভাবে করতেছে না, যার কারণে তার ভিতর সে অ্যাংজাইটির সৃষ্টি হইতেছে। তো এরকম বিভিন্ন রকমের মানসিক সমস্যা আছে, যে বিশেষ করে রিলিজিয়াস ওসিডি এত একটা খারাপ পর্যায়ে যে যে কথা মানুষের ভিতরে প্রকাশ করা যায় না, সে বিষয় নিয়ে তার বিভিন্ন রকমের চিন্তা হয় এবং ভয় হয় এবং নিজেকে অনেক পাপী, অনেক বড়, মানে পাপী নিজেকে বলা শুরু করে এবং সে নিজে নিজেকেই বলতে শুরু করে যে আমি এত পাপী যে আমার মাথায় এগুলো বিভিন্ন চিন্তা আসতেছে কেন। তো এটা একটা ওসিডি টাইপ। এবং এছাড়াও আরেকটা ওসিডি আছে চেকিং করা। সে জানে সে দরজা দিয়েছে, তারপরও সে বারবার তার মাথায় চিন্তা আসতেছে যে মনে হয় সে তালাটা ভালোভাবে লাগায়নি, সে বারবার তালা চেক দিতেছে, তালা চেক করতেছে, আবার সে তার দৈনন্দিন কাজে ফিরে যেতে চাইতেছে এবং আবার সেই চিন্তা তার মাথায় চলে আসতেছে এবং সে কন্টিনিউ এই চক্রের ভিতরে পড়ে আছে এবং সে কম্পালশন করতেছে। এই কম্পালশনটা কি? বারবার চেক করা যে সে তালা দিয়েছে কিনা, কিন্তু আদৌ সে তালা দিয়েছে তার মাথায়, তারপরে মনে হচ্ছে যে সে তালা দেয়নি। তো এরকম বিভিন্ন রকমের ওসিডি আছে। আপনারা সবাই আমার কথাগুলো মিলিয়ে দেখবেন যে এগুলো সমস্যা আপনাদের ভিতরে আছে কিনা। যদি থাকে আপনারা কাছাকাছি কোনো সাইকোলজিস্টের সাহায্যে এখান থেকে বেরিয়ে আসতে পারেন এবং গাইড করতে, যারা এখানে এই রোগে ফেঁসেছিল এবং সুস্থ হয়েছে তাদের কাছ থেকেও গাইড নিতে পারেন।
এগুলা ইনশাল্লাহ পুরোপুরি 100% সুস্থ হওয়া যায়। এখান থেকে কোনো ভয়ের কিছু কারণ নেই। কিন্তু দীর্ঘদিন এই মানসিক সমস্যা থাকলে একসময় এটা অনেক গভীরে চলে যায় এবং নিজেকে নিয়ন্ত্রণ করা সমস্যা হয়ে যায় এবং দৈনন্দিন কাজে প্রভাব পড়ে। তো আমরা যারা এই মানসিক সমস্যা আছে তারা দ্রুত ডাক্তারের চিকিৎসা নেব ইনশাল্লাহ।